তো ফ্রেন্ডস, নির্মলদার কাঁঠাল বাগানে চলে এসেছি অনেক দিন পর। তো আজকের এই ভিডিওটায় আমরা কাঁঠাল সম্পর্কে আলোচনা করব, কারণ কাঁঠাল একটা কমার্শিয়ালভাবে চাষিরা বিশাল পরিমাণে এখন কাঁঠালের দিকে অগ্রসর হয়েছেন। তো সেই কারণেই কাঁঠালটা মোটামুটি কীরকম কায়দায় চাষ করতে হবে, নির্মলদা যেহেতু 9-10 বছর করছেন, সেই কারণে নির্মলদার সঙ্গে সরাসরি আমরা জানবো। নির্মলদা রয়েছেন, তো চলুন শুরু করা যাক। তো নির্মলদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তো এই একটা কাঁঠালই আমরা ঘুরে ঘুরে দেখলাম বাগানে রেখেছেন। রাখিনি তো, সব কেটে দিয়েছি। আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি বৈশাখ মাসে পুরো গাছ ক্লিয়ার করে দেবে, ক্লিয়ার করে দেওয়া উচিত। হ্যাঁ আচ্ছা, তো এই কি হবে তাহলে মোটামুটি মাস দেখ রেস্ট পেল গাছটা, মোটামুটি আষাঢ় মাসের থেকেই চালু হবে। আচ্ছা, তো প্রথমে আপনার একটু ঠিকানাটা বলে দেন। আমার ঠিকানা হচ্ছে গ্রাম মণ্ডপঘাট আর নিয়ার বাতকুল্লা আর জেলা নদীয়া। আচ্ছা আচ্ছা, তো এই যে যে কাঁঠাল, মোটামুটি আমরা ইউটিউবে যারা কাঁঠাল চাষ নিয়ে একটু ঘোরাঘুরি করছে সবাই জানে যে মোটামুটি 9-10 বছর হয়ে গেল আপনার কাঁঠাল গাছের বয়স। এই যে পুরনো এদিকে দেখতে পাচ্ছি সেই সব থেকে বড় গাছ। তো এতদিন ধরে তো কাঁঠাল চাষ করছেন এবং বহুত চাষিকে দিলেন, অনেক চাষিকে দিয়েছেন। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু গাছ কাঁঠাল হলুদ হয়ে যায়, কিছু গাছ মারাও যায়। তা মানে আমরা কাঁঠাল চাষ করতে গেলে মেন কোন দিকে চাষিদেরকে নজর রাখতে হবে? মেন হচ্ছে উঁচু জমির দরকার একটু। আচ্ছা, কাঁঠাল চাষটা যদি স্যাঁত থাকে, মাটিতে ভিজে থাকে সবসময়, সে গাছ কোনোদিন ভালো হবে না, ভালো হবে না, গাছ মরে যেতে পারে। মাটিটা কিরকম প্রয়োজন? মাটি মোটামুটি কোনো অসুবিধা নেই, 10 মাটি হলেও চলবে, এঁটেল মাটি হলেও চলবে, পাথর হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু জায়গাটা একটু উঁচু দরকার। যদি উঁচু জায়গাতে করা যায়, হ্যাঁ, সে গাছ কোনোদিন নষ্ট হবে না। আর যদি স্যাঁততে থাকে তাহলে 2-1টা গাছ মারাও যেতে পারে। এর যত্ন পরিচর্যা কিরকম কি রয়েছে? মানে কোনো চাষি ধরেন নিয়ে গিয়ে লাগানোর সিস্টেমটা কি রয়েছে সেটা একটু বলে দেন। লাগানোর সিস্টেম ইউটিউবে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি যেটা মনে করি, হ্যাঁ, প্রথমে লাগিয়ে দিই জমিতে। প্রথমে লাগিয়ে দিলেন প্লেন ভাবে, একদম নর্মাল জমিতে লাগিয়ে দিই, প্লেন লাগিয়ে দিই, গাছটা দাঁড়িয়ে যাক। ওর যখন একটু খাবারের প্রয়োজন বলতে খাবার খেতে পারবে, তখনই ওকে খাবার দেওয়া উচিত। আর যদি কেউ কোনো সারের উপরে চারা লাগায়, সেই চারা টিকবে না, মরে যাবে। সারের উপরে লাগালে টিকবে না। করবে কি, হয়তো যে এই চারাই ভালো ছিল না, যার জন্য মরে গেল, কিন্তু অ্যাকচুয়ালি চা না। প্রথম প্লেন মাটিতে লাগিয়ে দিই, চারা নষ্ট হবে না, একটা চারা নষ্ট হবে না, সবগুলো বেঁচে যাবে। আচ্ছা, তারপরে বড় হয়ে যাক, মাস 2 যাক গাছে। লাগানোর সঠিক টাইম কোনো কিছু রয়েছে? সেরকম টাইমনি তো, বর্ষার আগে লাগাতে পারলেই ভালো হয়। বর্ষার আগে, মানে মেন বর্ষাটা বাদ দিয়ে বছরের সব সময় করা যাবে? সবসময় করা যায়। লাগানোর সময় একটু, এখন বর্ষাতে লাগাচ্ছে, কিন্তু মেন টাইম বর্ষার আগে। বর্ষার আগে লাগিয়ে দিলে গাছটা দাঁড়িয়ে গেল মাটিতে, গাছটা খাবার খাওয়া শুরু করলো। যদি এক বর্ষা পায়, মোটামুটি একটা বর্ষাতে 5 থেকে 7 ফুট হাইট হবে, এক বর্ষাতে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি আপনার বাগানে একটা গাছ মারা গেছে, পুরনো গাছ। তো এর কারণ কি রয়েছে? চারা করেছিলাম, প্লাস গোড়ায় জল জমে গেছিল, গোড়ায় জল জমে যাওয়ার জন্য মারা গেছে। টাইম দিতে পারিনি, জল জমে গিয়ে গাছটা মরে গেল। তো মোটামুটি চাষিদের জন্য আপনি কি বলবেন যে এই চাষটা করাটা কতটা লাভজনক? হ্যাঁ, কাঁঠাল নিঃসন্দেহে লাগাতে পারে, এটা চাষের জন্য। আর এটাতে অন্যান্য চাষের সাথে এটাতে অনেক লাভবান বিষয়। কিন্তু বর্তমান যে হারে লাগাচ্ছে, যেরকম এর আগে আমি দেখলাম উত্তরবঙ্গে আমাদের বিপুলদার সঙ্গে এক চাষি ভাই চারা নিয়েছে 50 বিঘা। তো হ্যাঁ, 50 বিঘাতে করেছে, সে ভিডিও দেখলাম। তো এরকম যদি মানে লাগায়, তাহলে কি পরবর্তীতে বিক্রি হবে? আশা করা যায়, অসুবিধা হবে না। কেন, বাইরের থেকে আমদানি হয় কাঁঠাল। আচ্ছা, এই যে যত এঁচড় আসে সবই কিন্তু বাইরের। হয়তো 100 জন দোকানদার চারা বিক্রি করে, এই কাঁঠাল বিক্রি করে, তার ভিতরে 99 জনের কাছে কাঁঠাল যে পাওয়া যায় সব বাইরের। হয়তো 1 জন দেশি কাঁঠাল নিয়ে বসে। তবে কি হবে, ধীরে ধীরে এই যত আমাদের দেশে চালু হবে, আমাদের পশ্চিমবাংলাতে বাইরের থেকে আসতে যে মালটা, ওইটা বন্ধ হবে। আচ্ছা, তো আমরা আর একটা কথা বলবো যে এই যে কাঁঠালের চারা বিভিন্ন ধরনের দামে পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তো আপনি মানে চাষিরা কোন চারাটা লাগাবে? সবই কি এক, না আলাদা কিছু আছে? এটা আমার কথা মনে হয় যেন ম্যাচিউরিটি গাছ থেকে চারা করে, চারাটা লাগানো উচিত। তো বাঁকুড়ার আমাদের এক ভদ্রলোক 165 টাকায় চারা বিক্রি করে। তো সেটা কি আলাদা মনে হয় আপনার? আমার তো মনে হয় কিছু আলাদা নেই, কিছু আলাদা নেই। আচ্ছা আচ্ছা, এটা মানুষকে বলে বোঝানো, মানুষকে করে দেখানো, এই আর কি। তো মোটামুটি 9 বছরের কাঁঠাল গাছ পশ্চিমবাংলার ভিতরে খুব কম গাছে লোকের কাছে আছে। আচ্ছা।